আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রেসিপি করলা আলু দিয়ে মাছ রান্না। গরমে মুখে স্বাদ ফিরিয়ে আনতে এভাবে করলা আলু দিয়ে মাছ রান্না করে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে কম তেল মশলায় রান্না করলে শরীরে সুস্থ থাকবে। চলুন দেখে রান্না শুরু করি। এখানে আগে থেকে কয়েক পিস রুই মাছ কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। চুলার উপর আগে থেকে মাছ ভাজার জন্য তেল গরম দিয়েছি। এখন গরম তেলের মধ্যে মাখে রাখা মাছ দিয়ে দিব, উল্টে পাল্টে ভেজে নিব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট করব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টো দিব। উল্টে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে, উঠে নিব। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব। এই কড়াতে আমার নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, সেজন্য কড়া পাল্টিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচের একটু কম গুঁড়া মরিচ আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পেঁয়াজ মরিচের মধ্যে 2 টেবিল চামচ সরিষা বাটা দিব, দিয়ে নাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নিব আর কষিয়ে নিব। এখানে আমি কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি, ভালোভাবে কষে নেওয়ার জন্য। দেখেন মশলা থেকে তেল ভেসে উঠেছে। এখন আগে থেকে কাটে রাখা একটা বড় সাইজের করলা আর একটা বড় সাইজের আলু দিয়ে দিব। মশলাতে নাড়াচাড়া মিশিয়ে নেব। করলাটা ভাবে কেটে আমি লবণ দিয়ে মেখে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এভাবে লবণ দিয়ে 20 মিনিটের জন্য মেখে রাখার কারণে করলার যে তেতো ভাব ছিল তা অনেকটাই কমে যাবে। মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে করলা আলু কিছুক্ষণ কষে নিব। বলক চলে আসছে, অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিব যাতে নিচে পুড়ে না যায়। এই গরমে অল্প পরিমাণে তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, শরীর সুস্থ থাকবে, আবার খেতেও মজার হয়ে থাকে। গরমের মধ্যে তেল মশলা বেশি না খাওয়াই ভালো। পানি প্রায় শুকিয়ে আসলে ভাজে রাখা মাছ দিয়ে দিব, তাই নাড়াচাড়া মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষা হয়ে গেলে আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিব, আবার কিছুক্ষণ কষে নেওয়ার জন্য। এভাবে সরিষা বাটা দিয়ে করলা রান্না করলে বা করলার ঝোল রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও ঘরে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যে পানি দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে আসছে। এখন ঝোলের পানি দিব, নাড়াচাড়া মিশিয়ে নিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এটা আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।